আজকে যেহেতু আমাদের ভোট, তো সেহেতু আমি ভেবেছিলাম ভোট দিতে যাব না, শুয়েই ছিলাম। তো প্রায় 12:30-1টা বাজে, তখন আমার মা বললো কি রে যা ভোটটা দিয়ে আয়, কেন দিবি না। তো আমি রেডি হতে চলে আসলাম, আমার ছেলেও খুব কান্নাকাটি করছিল আমার সাথে যাবে যাবে বলে। তো বললাম ঠিক আছে চলো, ওকেও নিয়ে যাচ্ছি। তো হালকা একটা অত ভালো মেকআপ আমি করতে পারি না, যেহেতু শ্বশুরবাড়ির এলাকায় যাচ্ছি ভোট দিতে, তাই একটুখানি হালকা একটু মেকআপ করছিলাম, একদমই হালকা, অত হেভি কিছু আমি সাজছি না। জানি না কেমন লাগছে, বা আমি যেহেতু পারি না মেকআপ টেকআপ, জানি না কেমন হয়েছে, তাও একটু ট্রাই করলাম হালকা করে। এই সবই ভিডিও দেখে দেখে শেখা বা ভিডিও দেখে দেখে করা, অত পারফেক্ট আমি কিছুই করতে পারি না। পিছন থেকে মেয়ে আমাকে এসে ভেঙাচ্ছিল, জানি ভালো লাগছে না, তাও একটু ট্রাই করলাম। এটা আমার মা আমাকে গিফট করেছে কাল রাত্রে, যেহেতু আগের দিন আমি আমার মা মাসি দুজনকেই দিয়েছিলাম। তো ওরা পরবে আমি পরবো না, এটা হয় না, আমি নিজের জন্য অবশ্য কিছু কিনি না। তো মা আমায় গিফট করেছে, বললো আজকে পরে যেতে, তো আমি পরে ফেললাম, জানি না ভালো লাগছে কি না। আমার ছেলেও অলমোস্ট রেডি কি পুরো রেডি, একটুখানি নিজেকেও একটু দেখে টেখে নিচ্ছে ভালো করে। আমার ছেলে বেরিয়ে পড়েছে আমার আগেই, ও দৌড়াচ্ছে, ও সবার আগে যাবে, সবাইকে টাটা দেওয়াও কমপ্লিট। পিছন থেকে বলে দিল আমি ভোট দিতে যাচ্ছি। কি এক্সাইটমেন্টে দৌড়াচ্ছে ও ও আমার আগে যাবে, খুব এক্সাইটমেন্টে দৌড়াচ্ছে। আমি এত সেজে গুজে যা রোদ্দুর, মুখ ঢাকবো না তো কী করবো, যাই হোক সেজে গুজে মুখ ঢেকেছি। ও রোদ্রের জন্যই অ্যাকচুয়ালি মুখ ঢাকা। আমরা প্ল্যাটফর্মে উঠেও গেছি, এবার শুধু ট্রেন আসার অপেক্ষায়। আমার ছেলে তো প্ল্যাটফর্ম দিয়ে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্মে উঠে আমার ছেলে আমাকে বলছে মা তুমি কি কিছু খাবে। তো আমি ওকে বললাম তুমি আমাকে কিছু খাওয়াবে। তখন ও আমাকে একটা দোকানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওর মনে হয় খুব জল পিপাসা পেয়েছিল, জলের বোতল আমার সাথে ছিল, কিন্তু ওই যে হয় না বাচ্চাদের আবদার, রানবাবু ফুটি খেতে শুরু করে দিয়েছে, আমাকেও সাধলো, আমি খাইনি, আমি গরমে ঘাম মোছা শুরু করে দিয়েছি, খুব গরম। থেকে আপ ট্রেন যাচ্ছে, আমার ছেলে বলছে আমাদের ট্রেন কখন আসবে, আমরা ট্রেনে উঠবো না। তো আমাদের ট্রেনও প্রায় ঢুকে গেছে, আমিও ছেলেকে নিয়ে নেমে পড়েছি ট্রেন ধরবো বলে, বসেছিল আমার ছেলে। আমাদের ট্রেন ঢুকে পড়েছে, আমরাও ট্রেন ধরবো বলে এগিয়ে গেছি। ট্রেনে আমরা, এত শান্ত ছেলে ট্রেনে উঠে চুপচাপ বসে আছে, এদিক ওদিক একটু দেখছে, ও কার দিকে যে দেখছে আমি নিজেও বুঝতে পারিনি, এক দৃষ্টিতে তাকিয়েই আছে। এত শান্ত রানবাবু নয়, একটু অতিরিক্ত আজকে শান্ত দেখাচ্ছিল বাইরে বেরিয়ে, একভাবে তাকিয়েই আছে ট্রেনের মধ্যে। কাউকে হয়তো দেখেছে, ভালো লেগে গেছে, তাই হয়তো তাকিয়ে আছে তার দিকে। খুব শান্ত বাচ্চা, বলাই বাহুল্য, একদমই শান্ত নয়। কাউকে দেখে আবার একটু মন রাখা হাসি হাসলো, কেউ মনে হয় হেসেছে ওকে দেখে, একটু মন রাখা হাসি হেসে দিল ছেলে আমার, ব্যালেন্স করতে। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, সেই দূরে আমার রানবাবুর বাবা দাঁড়িয়ে রয়েছে, ওর বাবা এগিয়ে আসছে, আমার রানবাবু এক পা করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দেখেও না দেখার ভান করে আবার আমার দিকে চলে এসছে। যেহেতু ওর বাবার ব্যবসা এখানে, তো ওর বাবা ওখানেই ছিল সকাল থেকে। মাঝখানে আবার একটা লোক এসে কাবাব মে হাড্ডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার বাবা ছেলের মিলন,
ছেলে আস্তে আস্তে যাচ্ছে। বাবা আর ছেলের আদর পর্ব চলছে স্টেশনের মাঝখানেই। কত কথা। বাবা গলা জড়িয়ে কত কথা, কত আবদার দুজনের। মাঝখানে মিডিলম্যান হয়ে গেছিল একজন, তাকে সরিয়ে দিয়ে দুজনের যেন সিনেমার পর্ব চলছে। কত যুগ মনে হয় দেখে না, এদিকে রোজই দেখে, এমন করছে যেন কত যুগ দেখেই না। এবার বসে পড়েছে দুজনে মিলে মনের গল্প করবে, তাই বাবাও টুপি পরে, ছেলেও টুপি পরে, ম্যাচিং ম্যাচিং, বাপ কা বেটা। বাবা ছেলে দুজনে মিলে নেমে পড়লো। বাবা আগে নামলো, এবার ছেলেকে কোলে নিয়ে নামছে। বাবা আর ছেলে দুজনে মিলে নেমে পড়লো। মাঝখান থেকে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম আমি, আমাকে কেউ ধরলো না, অগত্যা আমাকে একাই নামতে হলো। চলে এসেছি আমার গন্তব্যস্থল, ভোট দিতে বারাসাত জেলা পরিষদে। জেলা পরিষদে ঢুকছি ভোট দেওয়ার জন্য। জানি না এখনও ভিতরে কত লাইন আছে না আছে। সবে বারাসাত জেলা পরিষদে ঢুকছি। ছেলে বাবার কোলে চেপে ঢুকছে। ছেলে আমার বলতে বলতেই এসছে, মাম্মাই আমিও ভোট দেবো, আমিও ভোট দেবো, আমিও হাতে দাগ দেবো। তো ওকে নিয়েই ঢুকছি। অনেকটা লাইন, অনেকের পেছনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন পড়েছি। আমার তো ভোট দেওয়া কমপ্লিট। তা আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, কারণ দেখলেই বকা দেবে। আমার ভোট দেওয়া কমপ্লিট, আঙ্গুলে দাগানোও হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরছি, কারণ আসার সময় যেহেতু ওর বাবা ওখানেই ছিল, তো সেহেতু ট্রেনে করে আসতে হয়েছে। এবার আমি ফিরছি, আমরা তিনজনে মিলে একেবারে বাড়িতে ফিরবো। আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার দিকে। ছেলের বায়নাতে গাড়িতেও বসে পড়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের ব্যবসায়ী বারাসাতে, তো আমার হাজব্যান্ড এখানেই ছিল। ছেলের একদম খুব পাকা পেকে গেছে, গাড়ি কোথায় চাবি দিয়ে চালাতে হয় সেটাও বুঝে গেছে। হ্যাঁ, গাড়ি থেকে নামবে না, তাও নামানো হলো। আমার শ্বশুরবাড়িরই এলাকা, সামনে আমার শ্বশুরবাড়ি। আবার ওর কাকার ছেলের থেকে কিছু জিনিসও কালেক্ট করে নিয়েছে। একটা গাড়ি, একটা ক্যাডবেরি কালেক্ট করেছে তার কাকার ছেলের থেকে, তার দাদার থেকে। অবশ্য কাকা নয়, তার ছোট, সবার ছোট বলে ওরও ছোট। গাড়ি ক্যাডবেরি কালেক্ট করেছে। এবার ঘটতে চলেছে সেই অবিশ্বাস্যজনক ঘটনাটা। আমি এবার উঠে পড়েছি নতুন ড্রাইভারের হাতে, নতুন ড্রাইভার গাড়ি চালাবে, সেই অবিশ্বাস্যজনক ঘটনাটি ঘটতে চলেছে। আমি তো খুব ভয়েই রয়েছি। মানে আজকালকার বাচ্চারা কতটা ডেসপারেট হতে পারে, কতটা পাকা হতে পারে, আমার রানবাবুকে না দেখলে বোঝাই যায় না। তোর বাবা বলছিল যে সামনে যেহেতু কাছেরই মাঠ রয়েছে, বড় মাঠ, চলো মাঠের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও যখন রাস্তার মধ্যে এরকম করছে, ওর বাবার হাত ছাড়িয়ে দিচ্ছে বারবার। বললাম ঠিক আছে চলো তাহলে মাঠে এক পাক দিয়েই আসুক, রৌদ্রের মধ্যে এই করি খালি ছেলের জন্য। ঢুকে গেছি মাঠের মধ্যে। এই সেই আমার নতুন হ্যান্ডসাম ড্রাইভারটা অলরেডি গাড়ি চালানো স্টার্টও করে দিয়েছে। হাত দিতে দেবে না কাউকে, নিজেই চালাবে। আবার আমাকে বলছে তুমি চুপ করো, নিজেই বলছে ডান দিক বাঁ দিক। ওরে বাবা, কত জোরে চালাচ্ছে, স্পিড বাড়াচ্ছে ওইভাবে। মাঠের মধ্যে দুপুর রৌদ্রের মধ্যে পাক খেতে হচ্ছে ওর জন্য। আমার বড় ড্রাইভার ধরতে দেবে না, ওর বাবাকেও ধরতে দিচ্ছে না, ও নিজেই ঘোরাবে। আবার আমাকে দিচ্ছে মাঝে মাঝে। গরমও লাগছে, ঘেমেও যাচ্ছে, তার মধ্যে গাড়িও চালানো চাই ওনার। গাড়ি পেলে আর ওনার কিচ্ছু লাগে না।
আমাকে মাঝে মাঝে দেখছে, যেহেতু একটু ভয় পাওয়ার মধ্যে আমাকেই ভয়টা পায়, তো সেহেতু বারবার দেখছে। ওর বাবা বলছে এবার ঘুরে যাই, এবার বাড়ির দিকে যাই। না, বাবাকে ধরতে দেবে না, হাত সরিয়ে দিচ্ছে ওর বাবার, ও নিজে চালাবে। বারবার ওর বাবার হাত নামিয়ে দিচ্ছে। বারবার হাত নামিয়ে দিচ্ছে, বারবার ওর বাবা হাত দিচ্ছে, বারবার ওর বাবার হাত নামিয়ে দিচ্ছে। যেতে যেতে খুব গরম লাগছে। তোর কাকার দোকান থেকে আমার হাজবেন্ড দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসছে, আমার ছেলের জন্য এবং আমার জন্য। দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসছে। গরমের মধ্যে আইসক্রিম রওনা দিলাম বাড়ির দিকে। ছেলে ঘুমিয়েও পড়েছে, গাড়ির থেকে নেমে বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো ঘুমিয়ে গেছে।